সুপ্রিয় মাছ চাষী উদ্যোক্তা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জয়নাল মৎস্য হ্যাচারির নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের ন্যায় আজকে হাজির হয়েছি বাণিজ্যিকভাবে আরও একটি মাছের পোনার ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো গুলশা মাছের বাণিজ্যিকভাবে চাষ পদ্ধতি নিয়ে। বাংলাদেশের অসংখ্য নদ নদী, হাওর বাওর, খালবিল, পুকুর দিঘি ইত্যাদি বৈচিত্র্যময় জলাশয় যেমন সমৃদ্ধ, তেমন কিন্তু বৈচিত্র্যময় মাছের জন্য বাংলাদেশের এই জিনিসগুলো খুবই প্রসিদ্ধ। প্রিয় দর্শক, বাংলাদেশে কালের বিবর্তনে এই মাছগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, কিন্তু বর্তমান সময়ে এই মাছগুলো কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা মাছ চাষ করে লাভবান হতে চাইলে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে সঠিক মানের পোনা এবং বাজারজাতকরণ, এই দুটি বিষয়। সবসময় আপনি কি মনে রাখবেন, আপনার বাজারে চাহিদা রয়েছে এমন কিছুই কিন্তু আপনাকে লালন পালন করতে হবে এবং চাষ করতে হবে। তাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা শতভাগ সঠিক মানের পোনা যদি নির্বাচন করতে পারেন, সেই ক্ষেত্রে মাছ চাষ করে লাভবান হতে পারবেন। তাই আমরা আপনাকে দিচ্ছি শতভাগ সুস্থ সবল মাছের পোনা। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই। প্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে কথা বলবো পুকুর প্রস্তুতি নিয়ে। দেখুন, আপনি সঠিক মানের পোনাটি নির্বাচন করার পরে আপনাকে পুকুর ভালো মতন শুকিয়ে নিতে হবে এবং অবশ্যই মই দিয়ে আপনাকে তলা সমান করে নিতে হবে। এবং পরবর্তীতে পানি ঢোকানোর পরে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, পানির গুণগত মান, যাকে আমরা পিএইচ বলি, সেই পিএইচের পরিমাণ ঠিক রাখতে হবে। যদি আপনি দেখেন পিএইচের পরিমাণ কম রয়েছে, তাহলে প্রতি শতকে 1 কেজি হারে ইউরিয়া সার প্রয়োগ করবেন। এতে করে পিএইচের পরিমাণ ঠিক হয়ে যাবে। এবং সর্বোপরি আপনাকে পরিবহনকৃত মাছের পোনাকে খাবার প্রয়োগ করতে হবে প্রত্যেকটি মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে। এতে করে প্রত্যেকটি মাছ সঠিকভাবে খেতে পারবে এবং বেড়ে উঠবে। এবং সর্বশেষ, বাজারে যেহেতু এর চাহিদা রয়েছে, তাই আপনি এই মাছটি চাষ করে লাভবান হতে পারবেন। তাই প্রিয় দর্শক, আজকে আর কথা বাড়াবো না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলটিকে আজকে যারা প্রথম দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।